মানুষ যাবেটা কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছিলেন যে উৎসবে ফিরুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আগে শোনাবো, তারপর ফের আলোচনায় আসছি। আসছেন শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি, আপনারা জানেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন। কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছেন, বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে। আর মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, যদিও কোর্টের মধ্যেও রাজনীতির বিষয়টি তিনি খুঁজে পেয়েছেন এবং কলকাতায় যখন তিনি মেয়র ছিলেন, যিনি সওয়াল জবাব করছেন, তিনি যখন মেয়র ছিলেন তখন কলকাতায় কেন জল জমতো এই প্রশ্ন তিনি রেখেছেন। যদিও দুটো ঘটনা কিভাবে এক হচ্ছে সেটা জানা নেই, এই বিষয়ে আমি যাবো সৈকতের কাছে পরবর্তী সময়। তবে তার আগে আমি একবার বিমল শঙ্কর নন্দ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, তার কাছে। বিমল শঙ্কর বাবু, কলকাতা পুলিশ ভীষণ ভালো কাজ করতে পারে নিঃসন্দেহে, এবং আগে থেকেই কিছু একটা আশঙ্কা করে ফেলেছে, তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে যেটা জানানো হচ্ছে। কিন্তু এই কলকাতা পুলিশই 14ই আগস্ট 2024 রাতে আরজি করে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা কলকাতা পুলিশ অদ্ভুতভাবে বুঝতে পারেনি। না, ওটা পুলিশ স্বীকার করেছে তো, ইন্টেলিজেন্স ফেল করেছিল। তারপর যেই একটা মব ঢুকলো উল্টো দিকে, পুলিশের দৌড় দেখে মনে হলো যে আমাদের অলিম্পিক কমিটির কাছে নাম টাম দিলে পরে অলিম্পিকে 100 মিটারে সোনা পাওয়া যেতে পারে, ওদের দৌড়টা দেখলে খালি। আর আমরা ছোটোবেলায় লুকোচুরি খেলা খেলতাম, লুকোচুরিতেও সোনা পেতে পারে, গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকে পড়েছে, মেয়েদের বলেছে যে আমাকে একটু বাথরুমে রাখতে সাহায্য করুন। তারপরে দেখা গেল যে পুলিশ জাতীয় ইট প্রতিযোগিতায় অংশ নিয়েছে, ওখানে ওরা ইট ছুঁড়ছে, এখানে পুলিশ এটা নিয়ে ভাঙছে দিয়ে ইট ছুঁড়ছে। আমি বললাম জাতীয় ইট ছোড়া প্রতিযোগিতা হলে কলকাতা পুলিশ নিশ্চয়ই সোনা নিয়ে আসবে। ফলে এতগুলো ঘটনা ঘটেছে আর কি। এখন দেখো একটা কথা বলি, আমি একটা মানে অর্ডার দিয়ে দিলাম, এক্সিকিউটিভ অর্ডার। আমাকে তো ভেবে দেখতে হবে আদৌ এই অর্ডারটা বাস্তবে রূপায়িত করা সম্ভব কি সম্ভব নয়। ঠিক যেরকম 7 দিনে ফাঁসির সাজা সম্ভব নয়, কোনোদিন না। এখানে একজন লয়ার আছেন, তিনি বলুন আমি তো আইন পড়িনি, আমি আইনের মাদার অফ ল কনস্টিটিউশন সেটা পড়েছি, সেটা পড়াই। 7 দিনে কোনো ফাঁসির সাজা সম্ভব নয়, এমনকি মানে 7 মাসেও সম্ভব নয়, অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি। দ্বিতীয়, যেরকম পুলিশ ট্রেনিং করবে আবার হসপিটাল পাহারা দেবে সেটাও সম্ভব নয়, এটা অদ্ভুত জিনিস দেখলাম। লিগ্যালি সম্ভব নয়। না না, বাস্তবে ফাঁসিটা লিগ্যালি সম্ভব না, লিগ্যালি বাস্তবেও সম্ভব না। এনকাউন্টার যেমন করে সেটা করে দিতে হবে। এনকাউন্টার তো অন্য জিনিস, আমি সেটা সেই আলোচনা আসছি না এখানে। সেটা হচ্ছে যে এখানে পুলিশ কি করবে। আচ্ছা, পুলিশের একটা কাজ হচ্ছে বন্দুকে নেট প্র্যাকটিস করা। এবার কি প্রতিটি হসপিটালে মানে একটা নেট প্র্যাকটিসে মানে বন্দুক প্র্যাকটিসের জন্য একটা রাইফেল রেঞ্জ থাকবে? সেরকম জায়গা আছে? তাহলে সে কি করে ট্রেনিং নেবে, তারপর সে একই সঙ্গে কি করে হসপিটালকে পাহারা দেবে, সেটাও আমার মনে হয় এটা সম্ভব নয়। ঠিক একই রকম এই যে বলা হলো যে আমি 144 বা 163 নম্বর ধারা এখানে জারি করে দিলাম, এবারে 5 জনের বেশি যেন সেখানে না যায়, আড্ডা ফাড্ডা দেওয়া যাবে না একদম প্যান্ডেলের ভেতরে। আমি কলকাতা পুজো করে দেখিনি, এত গরম এত ভিড় আমার ভালো লাগে না, আমি গ্রামের বাড়ি চলে যাই। একবারই খালি একজন এসেছিল আমার দিদিকে দেখানোর জন্য, কলেজ স্কোয়ারে নিয়ে গিয়েছিলাম। ওই কলেজ স্কোয়ার চত্বরটাতেই যখন মানুষ ঢোকে, আমার ধারণা 20 থেকে 25,000 লোক থাকে, 20 থেকে 25,000 লোক থাকে। কিন্তু আর মোহাম্মদ আলী পার্কে যা অবস্থা হয় সে কত হয় আমি গুনতে পারবো না, গোনা যাবে না। ফলে সেখানে একটা অর্ডার দিতে পারতো তাহলে যে খবরদার প্যান্ডেলে কেউ ঢুকবে না, একদম প্যান্ডেলে ঢুকবে না, কারণ প্যান্ডেলে ঢোকা নিষিদ্ধ, ঢুকলে অ্যারেস্ট করবো। তো লোকে তো প্যান্ডেলে ঢুকবে, মানে আমি এমন একটা অর্ডার দিলাম যে অর্ডারটা কেউ মানবে না, লোকে প্যান্ডেলে ঢুকতে পারে নাও ঢুকতে পারে। তারপরে সেই অর্ডারটা দিয়ে রাখলাম, সেই অর্ডারের একজন লয়ার বললেন কেউ একটা মামলা করবে, মামলাতে তাহলে সরকার বলবে দেখো আমি কিন্তু বলেছিলাম গোলমাল হবে, এখন দেখো গোলমাল আমার কোনো দায় নেই। এটা একটা অদ্ভুত সরকার। এ যেন মানে আমার বাড়ির কাজের লোক এসে পরে অন্য বাড়িতে গিয়ে বললো ভাই ও বাড়িতে একটা কথা বলছি আপনাকে, একটা লাইন আমি বলছি যে অনুদান নিয়ে
প্রতি বছরই অনুদান দেওয়া হয়, হ্যাঁ। প্রতি বছরই কেন মামলা করেন? এক বছর তো মামলা করে কোর্ট সেটাকে এন্টারটেইন এবারে করেনি। মামলা হয়েছে। প্রতিবারও হয়, কেন আরে হয়? অনুদানটা আরেক রকমের। আমি আমার কেন হয়? ছোটবেলায় আমরা একটা অনুদানের লাইন বলি। গল্পটায় আসবো, আমরা ভুললে চলবে না, আমাদের আমরা দুটো দিকেই আসবো। ছোটবেলায় আমি একটা সিনেমায় থিয়েটার দেখেছিলাম, মারির সংবাদও নিশ্চয়ই জানবে, ও তো অভিনয় করে। সেখানে একটা গান ছিল মেরি বাবা মেরি বাবা মেরি বাবা, খুব বিখ্যাত গান বাংলা থিয়েটারের। একটা লাইন ছিল, আমেরিকা বলছে বল প্রেম নিবি কিনা, নিতে হবে প্রেম, এত বড় আসপদ্দা, আমরা প্রেম বিতরণ করতে বেরিয়েছি। এখানেও তাই, বল প্রেম নিবি কিনা, বল টাকা নিবি কিনা, নইলে তোর দেবো গলা টিপে। বলে না কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে রাখো যদি দেবো গলা টিপে। এই গলা টেপা সরকার এসে হাজির হয়েছে, অনেক কিছু ছিল, এবার গলা টেপা শুরু হয়েছে।